আপনিও চাইলে তাদের মতো সফল হতে পারেন। আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন, আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য। এরকম একটা পেজ মনে করেন আপনার সাইজ আছে এক্সামে, এখন আপনি এরপরে একটা টোটাল ফিগার আগাইতে যাচ্ছেন। তো সবার আগে হচ্ছে আমরা যে ফিগারটা আগাবো ওয়ার্কিং ফিগার। হ্যাঁ, আমাদের প্রথম টার্গেট হচ্ছে ওয়ার্কিং ফিগার। তো দেখেন, ফিগার আগানোর সময় আপনি যে কাজটা করবেন এরকম একটা গোল গোলা দিবেন, বেসিক গোল গোলা বসা ফিগারে যেরকম থাকে। এটা আমি কি করতেছি, আমি ফিগারের যে ফেসের শেপটা আছে এটাকে বের করার জন্য হালকা করে একটু ভাগ করে নিলাম। এরকম টোটাল শেপটাকে একটু ভাগ করে নিলাম। দেন আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে কাঁধের পাটটা আগাবো। যেহেতু আমি বলছি এটা বসা ফিগার, আর ফিগারটা তুলনামূলক একটু বড় সাইজ হবে, যেহেতু ওয়ার্কিং ফিগার হচ্ছে আমাদের মেইন প্ল্যান আঁকানো। সো আমরা এই ফিগারটাকে মেইন বড় অবস্থায় রাখবো। এবার এতটুকু আমি আঁকাইছি। এখন আঁকানোর পরে আমি যে কাজটা করব, এই যে শেপটা আছে না, এই শেপ বরাবর আড়ি আঙ্গুল আর এই টপ পজিশন এই বরাবর হচ্ছে আমি নিচে আরো 4টা দাগ দিব। দেখেন, এই হচ্ছে আমাদের স্পেস। এখন এই বরাবর হচ্ছে আমি আরো 4টা দাগ দেবো, 2, 3, 4, 5। ঠিক আছে, এই হয়ে গেছে আমাদের টোটাল 5টা দাগ। এই 5.5 মাথা বা 5 মাথা এই হচ্ছে আমাদের বসা ফিগারের একটা স্পেস হয়ে থাকে সাধারণত পেজে। তো এভাবে আঁকালে যে সুবিধাটা হয় যে টোটাল অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা ঠিক থাকে টোটাল পেজের উপরে। আদারওয়াইজ আপনি যদি নর্মালি আঁকান জটিলতা হয়। আপনি এটাকে একটা বক্সের শেপেও আঁকাইতে পারেন অথবা রাউন্ড নর্মাল শেপেও আঁকাইতে পারেন। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে একটা স্টিক ড্রয়িং এ কনভার্ট করবো এটাকে। মানে আমরা যে কোনো মুভমেন্টে এটাকে উপস্থাপন করতে পারি। সো দ্যাটস ওয়াই আমরা এরকম স্টিক ড্রয়িং এ কনভার্ট করতেছি। আচ্ছা, আমরা যে জিনিসটা আঁকাচ্ছি সেটা হচ্ছে একটা কাঠের কাজ করতেছে একজন ব্যক্তি, এমন একটা শেপ বা গঠনকে আমরা উপস্থাপন করার চেষ্টা করতেছি। এটা খুব কমপ্লিকেটেড কিছু না, এটা আপনারা পারবেন, জাস্ট ফোকাস করেন। দেখেন, এই যে আমি বারবার করে আপনাদের বলি না যে দুইভাবে বডি আঁকানো যায়, একটা হচ্ছে স্টিক ড্রয়িং, একটা ফেস। তো সেই অবস্থা। এই পায়ের শেপটা আমরা একটু বড় রাখবো, এটা হচ্ছে পার্সপেক্টিভের কারণে বড় হচ্ছে। ঠিক আছে, এই এই হয়ে গেল আমাদের একটা ফিগার। ক্লিয়ার সবাই? স্টিক ড্রয়িং। এবার আমরা এখানে একটা তক্তার শেপটাকে একটু পার্সপেক্টিভে ফেলে দিব। দেন এই যে পার্ট আছে এখান থেকে হচ্ছে আমাদের একটা বাটাল যাবে বড় সাইজের। এই যে আমাদের মেশিন, এখানে একটা হলো টাইপের রাখি। সে একজন মিস্ত্রি, সো হি নোজ হাউ টু ডু ইট। ঠিক আছে, মোটা তক্তা, সে যেভাবে পাচ্ছে সেভাবে সিস্টেম করতে আছে গেল। তো এই হয়ে গেল আমাদের ফার্স্ট ফিগার। এখন আমরা বেশি কাহিনী করতে যাব না, আমরা হচ্ছে সেকেন্ড ফিগারটাকে এর অপোজিট ডিরেকশনে আঁকাবো। মানে তার পিছনের পার্টটা দেখা যাচ্ছে, খুব সিম্পল। দেখেন, এ হয়ে গেল রাউন্ড শেপ। ঠিক আছে, এখান থেকে গলার পার্টটা আসবে, এখান থেকে শোল্ডারটা এরকম যাবে, এরকম টাইপের কিছু করার চেষ্টা করতেছে হাতের শেপ।
বুঝছেন? তো এই হয়ে গেল আমাদের দুইটা ফিগারের কম্পোজিশন। এখন আপনি যেহেতু দুইটা ফিগার রাখছেন, ফিগারের হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিছু স্পেস আমাদের দেখানো লাগবে, তাই না? তো আপনি এখানে একটা বাক্স অ্যাড করে দেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনি করাত অ্যাড করে দিতে পারেন। এটা একবার একাই দেই ভালো। এগুলো আমাদের করাত। এটা অনেকে হ্যান্ড সহ বলে। এগুলো করাত। যেহেতু ইনি এই কাজটা করতেছে, এখানে আমরা একটু হাতুড়ি রেখে দিই। হাতুড়ি থেকে গেল জেনারেল কাজ। এখানে একটা বাক্স অ্যাড করে দিতে পারেন, দেন কম্পোজিশনটা আরো স্ট্রং হবে। এই যে পার্সপেক্টিভটা আছে, পার্সপেক্টিভ লাইন আপে ঠিক আছে। সো আমরা টোটাল ফিগারের পার্সপেক্টিভ পেয়ে গেলাম। এখান থেকে যদি আমরা ধরি, এটা হচ্ছে পার্সপেক্টিভ লাইন। এটা দূর থেকে ছোট হয়ে যাচ্ছে, কাছ থেকে বড় দেখা যাচ্ছে, ঠিক আছে। আর কম্পোজিশনটাও দেখেন খুব ইন্টারেস্টিং না? কম্পোজিশনটা খুব সিম্পল বাট ইন্টারেস্টিং। সো আমরা এখানে কম্পোজিশনও পেয়ে গেলাম। এখন আমাদের এই ফিগারকে কমপ্লিট করা লাগবে। টোটাল 7 মিনিট আমি এই জিনিসটাকে উপস্থাপন করেছি। এখন যদি আপনি ফিগার এঁকে আসতে পারেন এরকম, দেন আপনি টোটালি ভালো লেভেলের একটা স্কোর পেয়ে যাবেন। ঠিক আছে, এবার খেয়াল করেন ফিগার আঁকার ক্ষেত্রে আমরা কিভাবে ধরবো। ক্লোজলি দেখাই যেন সহজে বুঝতে পারে। এখান থেকে হচ্ছে আমাদের ফিগারের কানটা যাবে, ঠিক আছে। আমরা চেষ্টা করব এটাকে একটা টুপি পরা মুরব্বী হিসেবে উপস্থাপন করার জন্য। নিচে দিকে ফিক্স করে তাকায় আছে। একটা জিনিস আপনাদের বলে দিই, যখন আপনি এরকম ফিগার আঁকবেন তখন ট্রাই করবেন যে টোটাল ফিগারের ফেস ওভারঅল গঠনটাকে বেশি ফোকাস করা, ঠিক আছে। গত ক্লাসে হচ্ছে আমরা কিন্তু জাস্ট পার্সপেক্টিভ রিলেটেড ব্যাপারটা নিয়ে কাজ বেশি করছিলাম, তো যার কারণে হচ্ছে আমরা ওইখানে কম ফোকাস করছি। বাট আজকের ফিগারে বা আজকের ড্রয়িং কিন্তু আমরা এটাকে বেশি করে ফোকাস করবো। দেখেন দেখেন কিভাবে হচ্ছে আমি ফেসের অংশটাকে বের করে নিলাম, মাথায় একটু টুপি পরাই দেন। এবার আস্তে আস্তে করে দাড়িটাকে নিচের দিকে দিয়ে ফ্রেঞ্চ দাড়ি টাইপ দিয়ে দিন, ঠিক আছে। এই ব্যাপারটা বুঝতে পারছেন কনসেপ্টটা কিভাবে কাজ করছে। এই হয়ে গেল আমাদের ফেসের পার্ট। এবার আমরা বডির পার্টে আসি।
এই হাতটা একটু নিচে নামায় দেন। হাতের শেপটা দেখেন আমি কিভাবে ধরতেছি। হাতটা এটা হচ্ছে আপনার কি বলে বলেন তো, ফোর আর্মস। ফোর আর্মসটা একটু স্ট্রং হবে। এটা কিন্তু আমাদের আরেকটা পা। এবার আমরা যে কাজটা করব, এটা যেহেতু ধরে রাখছে, সো আমরা ওইভাবে একটা হাতের শেপটাকে উপস্থাপন করার চেষ্টা করি। আচ্ছা, এটা সরে গেছে, সমস্যা নাই, ওটা আমরা অ্যাডজাস্ট করে নিবানি, কারণ আমাদের স্পেস এখানে পর্যাপ্ত আছে। দেখছেন, এক সাইড থেকে এরকম ডার্ক দিয়ে হালকা একটু লাইন ছেড়ে দিবেন, দেন জিনিসটা একটু ডাইমেনশনাল মনে হবে। এটা প্রেসার দিয়ে ধরছে, সো এখান থেকে একটু হাতের শিরা বা ব্যাপারটাকে তুলে দিলেন, সরি। এই বাটালটা আঁকলেন, এবার বাটালের নিচের পার্ট। এটা এক্স্যাক্টলি বাটাল না, এটা অন্য কোনো যন্ত্র। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমরা এই পায়ের শেপটা আঁকি। এটা হচ্ছে আপনার থাই, মোটা থাই। Then একটা পার্ট হচ্ছে লুঙ্গির সাথে অ্যাড হয়ে যাবে এরকম। হ্যাঁ, একটা পার্ট এরকম লুঙ্গির সাথে অ্যাড হয়ে যায়, আর একটা পার্ট হচ্ছে সরাসরি নিচে এরকম চলে আসে। আমরা এখানে একটা পার্ট অলরেডি দিয়েছিলাম, সো উই হ্যাভ এনাফ আইডিয়া অ্যাবাউট আওয়ার লেগ। এরকম ভাবে সুন্দর করে এই হালকা করে পায়ের শেপটা দিয়ে দিবেন, ঠিক আছে। এবার এই নিচের পার্টটা থেকে সরাসরি হচ্ছে আপনার তক্তার শেপটা আসবে। এই এখন আপনি অবশ্যই অবশ্যই তক্তার শেপটা এখানে এরকম কিছু এক্সট্রা লাইন ক্রিয়েট করবেন, তাহলে এটাকে দেখতে আরো একটু রিয়েলিস্টিক লাগবে, আর পার্সপেক্টিভটা খুব ক্লিন প্রকাশ পাবে। এই ক্লিয়ার? এবার দেখেন দূর থেকে, তাই না? ভেরি নাইস। এখন হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা সরাসরি হচ্ছে এই লুঙ্গির শেপটাকে কভার আপ করবো এখান থেকে।
দেখছেন? সো পায়ের শেপটা আমরা আনলাম এখানে, এই মাপটা ঠিক রাখবেন, এখান থেকে যে মাপটা নিচ্ছেন এখান থেকে সেম মাপ, এটা যেন বেশি বড় না হয়ে যায়। সো স্টিক ড্রয়িং ধরে এখান থেকে একটা পার্ট নিব, এই পার্টটা এরকম আসবে, ক্লিয়ার? দেন আপনি পায়ের এই পার্টটা একটু বড় করে আঁকানোর চেষ্টা করবেন। পায়ের পেছনের অংশ এই, ঠিক আছে? দেখছেন আমি কিভাবে এক চান্সে ফর্মটাকে ধরে নিলাম? এই জাস্ট এই প্রেজেন্সটাকে বোঝানোর জন্য, ঠিক আছে? এই লাইনটা মিলাই দিলেন। নেক্সট আপনি আস্তে করে এই অংশটাকে এই, ঠিক আছে? এখন দেখেন এবার হচ্ছে একটা অ্যাডভান্স স্পেস তৈরি হয়ে গেছে। আর এক্সট্রা যে লাইন আছে ওটা রেখে দেবেন, কিছু কিছু জায়গায় লাইনগুলো মুছে দেবেন, যেমন এইটা একটু অড লাগতেছে, এক্সট্রা লাইনগুলো রেখে দিবেন, ঠিক আছে? এগুলো আমাদের একটা পার্ট ফিগারের। এটা চেঞ্জ করা লাগবে না, এটা এমনি ভালো লাগতেছে। ও সরি, আমাদের আরেকটা হাত আছে, তো এই পাশে একটা হাত আছে। যেহেতু আমরা অলরেডি ওইখানে কাজ করে ফেলছি, আমাদের ওইখানে স্পেসটা একটু ভালো পাওয়া যাচ্ছে না, যার কারণে আমরা কি করবো বলুন তো? আমরা আসলে ডার্ক গ্রেডে পেন্সিল নিব, ডার্ক গ্রেডে পেন্সিল নিয়ে এখানে কাজটা করবো। দেখেন কিভাবে, এটা হচ্ছে 6B পেন্সিল, ঠিক আছে? দেখেন জাস্ট সিম্পলি আপনি যতটা পারেন অ্যাডজাস্ট করে এই, মানে অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে যে না এটা একটা হাত। আচ্ছা গেল। এবার আমরা পেছনের পার্টে চলে আসি। সবসময় ডার্ক গ্রেডের পেন্সিল ইউজ করা উচিত না, কারণ ঝামেলা হয় পরে ড্রয়িং এ। এটা আগে সব থেকে সহজ। গায়ে স্যান্ডো গেঞ্জি, এবার
মাঠটা দিলেন, গুগল চলে আসলো। ঠিক আছে, দেন জাস্ট আগে পিছিয়ে ব্যাপারটাকে বোঝানোর জন্য আপনি এটা করলেন। ঠিক আছে, আচ্ছা এবার আপনি চাইলে এখানে আরেকটু হাইলাইট করে দিতে পারেন, যেহেতু লাইনগুলো খুব ক্লিয়ার প্রকাশ করতে করলাম, করে নিই আমরা। ডার্ক গ্রেডের পেন্সিল এটা হাইলাইট করলেন। ডার্ক গ্রেডের পেন্সিল একটা অসুবিধা হচ্ছে কি, একবার ডার্ক করলে বারবার খালি ডার্ক করতে মন চায়, এই জন্য এটাকে একটু অ্যাভয়েড করা ভালো। এই দেন সিম্পলিফাই শেপ, হ্যাঁ, আর এই হাতটা এবার এইভাবে চলে যাবে। জাস্ট কিছু ধরে এটা উপস্থাপন করার ট্রাই করছে বা কিছু মেশিন পজিশনে। ক্লিয়ার? এবার হচ্ছে আপনি আস্তে করে এখানে জাস্ট হাইলাইট করে দিলেন, এই হইলো আমাদের ক্লোজ আপ স্টাডি। আর হচ্ছে এবার আমরা আস্তে আস্তে করে এখানে কিছু এক্সট্রা লাইন ক্রিয়েট করবো, যেন আমাদের জিনিসটা দেখতে আর একটু সুইটেবল লাগে। যেহেতু ফ্লোরের কাজ করতেছে, আমরা একটু ডার্ক গ্রেডের পেন্সিলই ধরতেছি। সব জায়গায় ছড়াই দিবেন, কারণ আপনি যদি এক জায়গায় বেশি অতিরিক্ত কালো করেন তাহলে হবে কি, ওই জিনিসটা খুবই অড লাগবে চোখে, দেখা ভাল লাগবে না চোখে দেখতে। এরকম আলোটা একটু ছড়াই দিবেন। দেন এখান থেকে এরকম শেষ। এবার দেখছেন কম্পোজিশনটা? এবার কি সবাই বুঝতে পারছেন আমি কি বানাইতে চাইছি এখানে? এ হচ্ছে আমাদের টোটাল ড্রয়িং, সুন্দর পার্সপেক্টিভ, কম্পোজিশন। এবার হচ্ছে সবাই এটা এঁকে ফেললাম। আমি টোটাল